নতুন ফোন আসবে যাবে কিন্তু কিছু ফোন লিজেন্ড থেকে যায়। আজ আমরা শেয়ার করব এরকম একটা ফোনের রিয়েল ক্যামেরা টেস্ট। এটা S25 আলট্রা না, এটা হচ্ছে S24 আলট্রা। ইজ ইট স্টিল a topic in 2025? এই ফোনটা যদি আপনি এখন ব্র্যান্ড নিউ কিনেন তাহলে আপনার 1 লক্ষ থেকে 1,05,000 টাকার মতো খরচ হবে, আর আপনি যদি ইউজড মার্কেট থেকে নেন তাহলে আপনার সেটা 85 থেকে 90,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা এমন একটা ফ্ল্যাগশিপ ফোন যেটার পারফরমেন্স আপনার এখনো কিন্তু ইনসেন। 200 মেগাপিক্সেল মেইন সেন্সর, 3x and 5x এর টেলিফোটো লেন্স, আর সাথে আছে এআই পাওয়ার্ড আপনার ইমেজ অপটিমাইজেশন, যেটা ডিটেল রেন্ডারিং, আপনার টোন ম্যাপিং সবই কিন্তু প্রো লেভেলের। মানে এটা এমন একটা ডিভাইস আমার কাছে যেটা মনে হয় যে আপনি ফটো ক্লিক করার আগে সে বোঝে যে আপনি কি ধরনের ফটো আপনি চাচ্ছেন। সিনেমাটিক ব্লার, স্ক্রিপ্ট ডিটেল সবকিছু। সো আমি স্টুডিও থেকে এখন বের হবো এবং যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে কিছু ডাইনামিক ফ্রেম তুলবো, পোর্ট্রেট, আলট্রা ওয়াইড জুম এবং হচ্ছে আপনার প্রো মোডে কিছু ভিডিও করব। সো এইগুলোর আউটপুট আপনাদেরকে দেখাবো। এগুলো দেখে আই গেস আপনারা এটা বুঝতে পারবেন যে এই সময় এসেও S24 আলট্রা কতটা পারফর্ম করে বা কি ধরনের আউটপুট প্রোভাইড করতে পারে। অনেকে ভাবে নতুন ফোন মানেই সবই ভালো, রিয়েলিটি হচ্ছে S25 আলট্রার সাথে S24 আলট্রার পার্থক্য ক্যামেরা ডিপার্টমেন্টে খুবই স্টেবল। অনেক ফটোগ্রাফাররা কিন্তু এখনো বলছে S24 আলট্রার যে আপনার কালার টোন ব্যালেন্স, আপনার কালার প্রোফাইল, এগুলো বেশি ব্লেসিং লাগে। অফকোর্স গেস করতে পেরেছেন কোন হাতে S24 আলট্রা ডিভাইসটা আছে। দেখলেই বুঝবেন এটা কোনো সাধারণ ফোন না। টাইটানিয়াম ফ্রেম, স্কোয়ার ডিজাইন, একেবারে মিনিমাল লুক। ফার্স্ট ইমপ্রেশনে যেটা বলে পিওর ফ্ল্যাগশিপ ফোন। এটা 6.8 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে আছে 2x প্যানেলের। এটাতে এসেছে টাইটানিয়াম ফ্রেমে, আর আগের জেনারেশন থেকে হালকা হলেও এবার অনেকটা কিন্তু ডিউরেবল। এটা একদিক থেকে হালকা হলেও অন্য দিক থেকে কিন্তু স্ট্রং। আর এর স্কোয়ার কার্ভলেস ডিজাইন, যেটা হাতে ধরলে একটা প্রিমিয়াম সলিড ফিলিং আসে, যেটা বুঝিয়ে দিচ্ছে যে আপনি একটা রিয়েল ডিল ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করছেন। সো আমরা ইন্টারনাল ব্যাপার নিয়ে আর তেমন কিছুই বলবো না, আপনারা অনেকেই জানেন। আর ফোনটা অনেক আগে রিলিজ হয়েছে, আমরা মূলত ক্যামেরাকে ফোকাস করে এই ভিডিওটা বানাচ্ছি। সো চলেন আমরা ক্যামেরা টেস্ট করি। তো এই ছবিটা নেওয়া হয়েছে 10x অপটিক্যাল জুমে, যেটা দূর থেকেও দেখতে পাচ্ছেন ডিটেইলস একদম শার্প, আর লো নয়েজ, ক্লিন আউটপুট। ছবিটা দেখে বোঝা যাচ্ছে প্রসেসিং খুবই ব্যালেন্সড। 1x এর পোর্ট্রেটের এই ছবিটা যদি আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে যেমনটা নোটিস করতে পেরেছেন, ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সফট আর সাবজেক্টটা পুরোটা শার্প। আর পোর্ট্রেট মোডে একটা কমন চ্যালেঞ্জ হলো এক ফ্রেমে একাধিক মানুষ থাকলে আপনার ডিপ সেন্সিং ঠিক মতো কাজ করে না। তবে এটা কিন্তু সবসময় হবে তা না, ছবিটা তোলার আগে একটু ফোকাসটা ঠিকঠাক করে নিয়ে তুললেই হলো। ওই ছবিটা র্যান্ডম ক্লিক ছিল বলা যায়। ঠিক এই ছবিটা যদি আপনারা এখন খেয়াল করেন পোর্ট্রেটের, আর ছবিটা একটু লো লাইটে তোলা হলেও সাবজেক্টটা একদম প্রপারলি এক্সপোজ, ফোকাস নিখুঁত, আর ব্যাকগ্রাউন্ড কিন্তু সফট। আবার এই ছবিটাতে যদি দেখেন যে পর্যাপ্ত আলো আছে, কিন্তু সেন্সর কিন্তু প্রসেসিং এ কোনোভাবে ওভার এক্সপোজড করেনি। এছাড়া আলট্রা ওয়াইডেও আমরা ঠিকঠাক আউটপুট পেয়েছি। আমরা যদি দেখি S23 আলট্রা, ওইটাতে কিন্তু পোর্ট্রেট ভিডিও মোডটি সরাসরি নেই, আর এটি সবচেয়ে বড় নোটিসেবল গ্যাপ আমার মনে হয়। ফলে ভিডিওতে আসলে যে সিনেমাটিক টাচ, এটা কিন্তু আসলে নিয়ে আসা একটু কঠিন হয়ে পড়ে। যেহেতু 24 আলট্রাতে আমরা এটা পাচ্ছি, সো আমরা এটা দিয়ে কিছু ভিডিও করছি, দেন আপনাদেরকে এটার যে আউটপুট সেটা দেখাতে চাই আপনাদেরকে। এবার চলে আসি S24 আলট্রার স্ট্যান্ডার্ড ভিডিও মোড, যেটাকে অনেকে নর্মাল মোড বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরবেলা একটা শট নিয়েছি যেটা এই মোডে। ভালো ছিল, সরাসরি উপরে, চারপাশে আপনার অনেক মুভমেন্ট, তবু ভিডিওটা একদম স্টেবল। কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ব্যালেন্সড আমার কাছে মনে হয়েছে।
তবে এখানে আমার কাছে একটা ফিচার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনার ভিডিও করার পর আপনার কাছে যদি মনে হয় কোনো একটা স্পেসিফিক জায়গায় আপনার হচ্ছে স্লো মোশন অ্যাড করা দরকার, তাহলে এটা ম্যানুয়ালি টাচ বেসড আপনারা সেটা করতে পারবেন। তাই ঠিক যেখানে আপনি স্লো মোশন করতে চান সেই জায়গাটা আপনি এইভাবে হোল্ড অ্যান্ড প্রেস করে ধরে রাখলে আপনার সেখান থেকে স্লো মোশন শুরু হবে, তারপর এখান থেকে এই ভিডিওটিকে সেভ করে রাখতে পারেন। এবং এটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ অ্যান্ড আলট্রা স্লো মোশন বলা যায়। আসলে ক্যামেরা মোডে প্রচুর ফিচার আছে নতুন যুক্ত হয়েছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে আরও একটা ভিডিও লাগবে। তবে যেটা নিয়ে কথা না বললেই নয়, ডুয়েল রেকর্ড যে আপনার ফিচারটা যুক্ত হয়েছে, এটার মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন, একই সাথে ভিডিও করতে পারবেন এবং এটা কিন্তু অনেক পরিস্থিতিতে আমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে।